বাঙালিদের যে কোনো ফাস্টিং ডেতে লুচি ছোলার ডাল বা লুচি আলুর দম এই ধরনের কম্বিনেশন কিন্তু থেকেই থাকে। এমনিতে সাধারণ দিনগুলোতে যেমন তেমন করে কিন্তু আমরা বানিয়ে থাকি, কিন্তু কোনো স্পেশাল ডেতে ছোলার ডালই হোক বা আলুর দমই হোক একটু স্পেশাল না হলে ঠিক চলে না। তো আজকে ছোলার ডালটা একদম সেইভাবেই বানিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক। গতকাল তো আপনাদের সাথে আলু পুরি রেসিপি আমি শেয়ার করেছিলাম, আর তার সাথেই কিন্তু আমি এই ছোলার ডালটা শেয়ার করেছি, যেটা বলেছিলাম আজ আপনাদের কাছে আমি শেয়ার করব। তো চলুন রেসিপিটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি প্রথমেই দেখে নিন। প্রথমেই নিয়ে নিচ্ছি ছোলার ডাল। এখানে যতটা ছোলার ডাল ইউজ করব তার 1/4 বা 1/3 কাপ মুগ ডাল ইউজ করব। এটা কিন্তু অবশ্যই করতে হবে একদম টেস্টি আর ছোলার ডালের পারফেক্ট কনসিস্টেন্সি আনার জন্য। তো আমি এখানে যতটা ছোলার ডাল ইউজ করলাম তার 1/3 কাপ মুগের ডাল ইউজ করেছি। ধুয়ে নিয়ে এটা কিন্তু প্রেশার কুকারে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। একটা প্রথমে হাই ফ্লেমে সিটি দিয়ে কমিয়ে রেখে, মানে গ্যাসটা সিমে রেখে আরও 2টো সিটি দেবো। ততক্ষণ এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। কী কী নিয়েছি একবার দেখে নিন। এখানে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর দারচিনি। এই যে এখানে ভাজা মশলাটা বানাচ্ছি, এই ভাজা মশলাটাই কিন্তু ছোলার ডালের টেস্টটা একদম দ্বিগুণ বানিয়ে দেবে। অবশ্যই কিন্তু এই ভাজা মশলাটা অ্যাড করবেন, কারণ এর স্পেশালিটি কিন্তু এটাই, ছোলার ডালটাকে স্পেশাল বানানোর জন্য। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে ততক্ষণে ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন সেদ্ধটা হয়েছে। দেখুন মুগ ডালটা কিন্তু গলে গেছে, কিন্তু ছোলার ডাল গোটা গোটা আছে। আর ছোলার ডাল বানাতে গেলে কিন্তু এই রকমই কনসিস্টেন্সিটা দরকার। ছোলার ডাল সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা থাকবে, আর মুগের ডালটা কিন্তু এটা থিকনেস আনতে সাহায্য করে। দেখাচ্ছি আপনাদের, প্রচণ্ড গরম, তো হাত দিয়েই আমি ভেঙে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার নেক্সট প্রসেসে। একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। সর্ষের তেলেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে আমি ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে নিয়েছি কয়েকটা কাজু আর কিশমিশ। কাজুগুলো আমি টুকরো করে নিয়েছি, এটা অপশনাল, কিন্তু যেহেতু স্পেশাল বানাচ্ছি তাই কিন্তু স্পেশাল রাখার জন্য এইটা অ্যাড করতেই পারেন। খেতেও টেস্টি হয়, বেশ ভালো লাগে। তো এখানে কাজু, কিশমিশ আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সবই মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করছি, কারণ এখানে আমি অ্যাড করব আদা বাটা। আর শুধু ডিরেক্ট তেলের মধ্যে আদা বাটা দিলে চারিদিকে প্রচণ্ড ছিটিয়ে যায়, সেই জন্য আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। যখন কোনো নিরামিষ রেসিপি আমি বানিয়ে থাকি সাধারণত জলটা আগে দিয়ে তারপর আদাটা তার মধ্যে দিই, যাতে চারিদিকে ছিটিয়ে না যায় আর গ্যাসটাও নোংরা না হয়। এবার এর মধ্যে আমি বেসিক মশলা অ্যাড করছি। বেসিক মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা বেশ কালারটা ভালো আনবে। আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়োটা অ্যাড করলাম না। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচো করে নিয়ে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প একটু লবণ, যেহেতু টমেটো অ্যাড করেছি, আর অল্প নয়, যে পরিমাণ লবণটা এখানে ইউজ হবে সেই পরিমাণ লবণই আমি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে এটা কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা বেশ নরম হয়ে আসে। 5 মিনিট মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। দেখুন তেলও ছেড়ে দিয়েছে, মশলাও বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, আর টমেটো কিন্তু নরম হয়ে গলে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ডালটা। তো ডালটা আমি অ্যাড করে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন যে ঠান্ডা হতে কতটা ঠিক হয়ে গেছে। এবার একটু ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি অ্যাড করব জল। আপনারা যদি চান তো ঠিক এতটা রাখতে পারেন, কিন্তু ছোলার ডাল ঠান্ডা হলে কিন্তু আরও ঠিক হয়ে যাবে, তাই কিন্তু আমি জল অ্যাড করলাম। আমি প্রেশার কুকারটা ধুয়ে নিই, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেবো মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা প্রথমের দিকে হাইয়ে রেখে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা কতটা বেশ ঠিক হয়ে গেছে। আর এবার এর মধ্যে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা 1 টিস্পুন অ্যাড করে দিলাম। খুব বেশি অ্যাড করার দরকার নেই। তো ওই যে বাকি মশলাটা রয়ে গেছে সেটা কিন্তু আদার্স যে কোনো নিরামিষ সবজিতে অ্যাড করতে পারেন, যে কোনো সবজির টেস্টই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে ভাজা মশলাটা দিয়ে মিনিট খানিক মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু বাঙালির ইমোশন ছোলার ডালের ক্ষেত্রে, কারণ বাঙালিরা ছোলার ডাল কিন্তু চিনিবিহীন খেতে পারে না। এটা অপশনালি রাখছি আমি, আপনারা যদি চান স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা চিনির বদলে কিন্তু গুড়ও অ্যাড করতে পারেন। তবে যারা কিন্তু খুব হেলথ কনসাস তাদের বলবো যে চিনিটা অ্যাড না করতে।
তো যাই হোক, এখানে আমি 3 টিস্পুন চিনি অ্যাড করে মোটামুটি 30 সেকেন্ড মতো রান্না করে নিয়েছি। তারপর গ্যাস বন্ধ করে নিয়ে এটাকে আমি সার্ভ করে দিয়েছি। আমি তো আলু পুরির সাথে সার্ভ করেছি, যেটা কিন্তু গতকাল আপনারা দেখেছেন। তো যাই হোক, সেরা স্বাদে ছোলার ডাল বানানোর জন্য যে প্রক্রিয়া সেটা তো দেখে নিলেন। আর যেসব মশলা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, এসব মশলা কিন্তু সব বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, রেসিপি আপনাদের আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা।